আমরা সব দিক থেকেই ভালো ছিলাম, সবই ছিল, কিন্তু প্রবলেম কি জানেন? এই দেশে শুধু একটা অভাব, ভালো মানুষের অভাব। আসতে কয় ঠিক কিনা? ভালো মানুষ তখন হয় যখন ভালো নেতা থাকে। যেমন রাজা তেমন প্রজা, একটা কথা আছে না? নেতা যদি ভালো থাকে তখন তার কর্মীও ভালো থাকে। রাজা যদি ভালো হয় প্রজাও ভালো হয়। আবার পিতা যদি ভালো হয় তার সন্তানও ভালো হয়। লাইক ফাদার লাইক সন একটা কথা বলে। গোটা পৃথিবীতে 137টা দেশের ভিতরে শিক্ষার দিক থেকে দেশ 124 নম্বরে। বিশ্বের আবাসযোগ্য শহরের মধ্যে ঢাকা হলো খারাপ না, এটা বসবাসযোগ্য বলা চলে, তবে ঝুঁকিপূর্ণ। দুর্নীতিতে 204টা দেশের মধ্যে বাংলাদেশ হলো প্রেজেন্ট 7 নম্বরে আছে। এর আগে মোটামুটি হ্যাট্রিক করছে। স্বাস্থ্যসেবায় 167 দেশের ভিতরে আমার দেশ 106 নম্বরে আছে। একদম শেষের দিকে যায়নি, একটু শেষের একটু আগে আছে। সুখী দেশের তালিকায় 137 দেশের মধ্যে আমার দেশটা 118 নম্বরে আছে। তো আমার দেশ এগিয়ে যেতে খুব বেশি সময় লাগতো না, শুধু যদি আমার দেশের মানুষের হাতে যদি শিক্ষার জন্য শুধু কোরআনটা যদি তুলে দেওয়া হতো। কিন্তু একটা বড় ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা ফিল করছি। আমরা কি লক্ষ্য করছি না? এই মাসের নাম কি বলেন তো? তা তো ঠিক আছে, আমরা তো মাহফিল এসে আরবি কই। এই মাসটা শুরু হয়েছে, এই যে এখন কি ঝড় হয় বলেন, এসো হে বৈশাখ, না? বলেন কোন মাস বলতেছে আমি? কোন মাস? এই মাসের নাম কি? বৈশাখ। বৈশাখ সারা বছর যদি আপনি পান্তা নাও খান, পহেলা বৈশাখে পান্তা না খেলে ইমানই থাকবে না। ঠিক আছে না? ইমানই থাকবে না। আচ্ছা, গরিবের পান্তা তারা কি এক সকাল না সব সকাল? সব সকাল। যারা সারা বছর না খায়া পহেলা বৈশাখে খাও, এটা গরিবদের সঙ্গে একটা তামাশা, ঠিক কিনা? তামাশা এটা। সম্মানিত ভাইয়েরা, মঙ্গল শোভাযাত্রা, পেঁচার বাহন, লক্ষ্মী পেঁচা, আরো কত কি আমরা দেখতে পারি, যেগুলো সংস্কৃতির সাথে মুসলমানদের সংস্কৃতির কোনো সম্পর্ক নাই। এমনকি ইভেন আমার পাশে যিনি বসে আছেন তিনি একজন গবেষক, বাঙালি জাতির সাথেও এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই। এগুলো কোথা থেকে যে আমদানি হয়েছে আল্লাহ জানে। খুব বেশি দিন আগে ওইগুলো ছিল না। এরপরে ভালোবাসা দিবস, এটা ছিল না। পহেলা এপ্রিল, এগুলো ছিল না। এগুলো কিছু বদমাইশ আমদানি করছে। কিছু বদমাইশ কি করেছে? আমদানি করেছে। সম্মানিত ভাইয়েরা,